আসুন আমরা রবিউল আউয়াল থেকে শিক্ষা নিই, রসুলকে ভালোবাসবো সেটা রসুলের বর্ণনা অনুযায়ী, আল্লাহর বর্ণনা অনুযায়ী না আমাদের ইচ্ছা অনুযায়ী। আমাদের ইচ্ছা অনুযায়ী যদি আমরা ভালোবাসতে যাই তাহলে সীমা ছাড়া হবে, ঘোড়া বাদ দিয়ে খাদে পড়তে হবে, ঠিক কিনা ভাই? যে মাসে আমরা অবস্থান করছি আরবিতে রবিউল আউয়াল, এই মাসটি আসলে আমাদের অনেকের ভিতরে নবী প্রেম, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা অন্যান্য মাসের তুলনায় একটু বেশি জাগ্রত হয়, ঠিক কিনা বলেন? ভালোবাসাটা, মহব্বত করাটা দোষ নয়, ঈমানের দাবি। কিসের দাবি? বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেহ মুমিন হতে পারবে না, হাত্তা কুনা আহাব্বা মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ না তার মা বাবা, সন্তানাদি, এমনকি সব কিছু থেকে, সব আত্মীয় থেকে আমি নবী তার কাছে বেশি প্রিয় না হব। অন্য হাদিসের মধ্যে বলেছেন তিনটি গুণ যাদের মধ্যে আছে তারা ঈমানের স্বাদ পেয়েছে। এর মধ্যে একটি হলো আল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং রসুল আহাব্বু, বেশি প্রিয় তার কাছে, মিম্মা সাওয়াহুমা, আল্লাহ আল্লাহ রসুল বাদে আর যা কিছু আছে সব থেকে বেশি প্রিয় হলো এই দুই ব্যক্তি, আল্লাহ এবং তার রসুল। দ্বিতীয় গুণ, সে অন্যকে ভালোবাসে না, যদি বাসে তো একমাত্র আল্লাহর জন্য বাসে। যদি ইস্তেসনা বাদ দিয়ে তর্জমা করি তাহলে বলতে হবে যে সে অন্য একজনকে ভালোবাসে শুধুমাত্র আল্লাহর জন্য। পাপ কাজ, অন্যায় কাজ যা ছেড়ে সে চলে এসেছে, যেই জাহান্নামের ভয়ে সে নেকির কাজে এসেছে, এই আগুনে ফিরে যাওয়াটাকে সে এতটাই অপছন্দ করে যতটা সে কুফরিতে ফিরে যাওয়া অপছন্দ করে। এই তিনটা গুণে ঈমানের স্বাদ। তো ঈমানের স্বাদ পেতে গেলে আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা তার ভিতরে সব থেকে কি হতে হবে? বেশি হতে হবে। জি, সাথে সাথে যারা নবী প্রেমিক, যারা রসুলকে ভালোবাসেন, এমন ব্যক্তিদের মধ্য থেকেই বিদআত করেন, না বুঝে মন খারাপ করেন না। বিদআত হলো এক্সট্রা কিছু, স্বাভাবিক থেকে এক্সট্রা কিছু করতে হয়, বাড়তি কিছু করতে হয়। আরে বাড়তি কাজ কি ভালোবাসা ছাড়া হয়? স্বাভাবিক কাজই তো করতে কষ্ট হয়, সেটাই মানুষ করতে চায় না, কত বুঝিয়ে শুনিয়ে করাতে হয়। আর সেখানে সে আরও বাড়তি কিছু করে বেদাতের আসামি হয়। তাহলে বলেন, নবীকে যারা ভালোবাসে, এই ভালোবাসা ব্যক্তিদের ভিতর থেকেই বেদাত করে না নবীর শত্রু বেদাত করে? কথা বলছেন না, ভয়তে বলছেন না নাকি? নবীকে ভালোবেসে বেদাত করে। তা নবীকে ভালোবাসা ছিল ঈমানের দাবি, যা বিশেষ করে রবিউল আউয়ালে আরও বেশি জাগ্রত হলো। আমি বেদাতি হব কেন? বেদাত এত বড় ভয়ঙ্কর যে আপনার নফল সুন্নত তো দূরে থাক, ফরজ ইবাদত পর্যন্ত কবুল হবে না এর সাথে যুক্ত হলে, এত ক্ষতিকর। তাহলে যেই ভালোবাসা ঈমানের দাবি, যেই আশেক হওয়া ঈমানের দাবি, যদি আর একটু শব্দ বাড়িয়ে বলি আশেকে রসুল হওয়া ঈমানের দাবি, সেই আশেকে রসুল আবার বেদাতি হয় কি করে? যখন ইশকটা সীমা ছাড়া হয়ে যায়, যখন ভালোবাসাটা কি হয়ে যায় ভাই? সীমা ছাড়া হয়ে যায়। ভালোবাসার সীমা আছে,
আপনি আপনার মা বাপকে ভালোবাসবেন, তার সীমা আছে। কতক্ষণ? যতক্ষণ আল্লাহ আল্লাহর রসুলের নাফরমানি না হয়ে যায়। সীমা বেঁধে দিয়েছেন কে? আল্লাহ বেঁধে দিয়েছেন, রসুল বেঁধে দিয়েছেন, যে আল্লাহর নাফরমানির মধ্যে নাফরমানি করে মাখলুকের আনুগত্যের মধ্যে মাখলুককে আনুগত্য করা যাবে না। এই দলিল থেকে আল্লাহ আল্লাহর রসুলের নাফরমানি হবে যদি কোনো মাখলুককে আনুগত্য করে ভালোবাসতে গিয়ে, তাহলে তা বাসা যাবে না। ঠিক রসুলকে ভালোবাসারও সীমা আছে, সেই সীমা অতিক্রম করলে রসুলকে ভালোবেসেই বেদাতি হতে হবে। আচ্ছা, যেই মানুষটি মনে করেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে শুয়ে পৃথিবীর সব কিছু দেখেন, সব কিছু জানেন, এই মানুষটি কি রসুলকে অপমান করতে চাইছেন না সম্মান বেশি বাড়াইতে চাইছেন? কিন্তু দলিল বলছে হুজুর ওখানে শুয়ে থাকেন, তার উম্মতেরা সালাম পড়লে, দুরুদ পড়লে ফেরেশতা বয়ে নিয়ে দিয়ে আসে। কথা কি বুঝছেন? ফেরেশতা ওখানে নিয়ে দিয়ে আসে। কিয়ামতের মাঠে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিবেন উম্মতদেরকে পানি খাওয়ার জন্য। একদল উম্মত ধেয়ে আসবে পানি খাওয়ার জন্য, মাঝখানে ব্যারিকেড দেওয়া হবে, যেতে দেওয়া হবে না। রসুলও বলছেন আমার উম্মত, আর উম্মতও বলছেন আমার রসুল। তার রসুল পরিচয় দিয়েছে কি দেয়নি? দিছে না? আপনি তো ওয়াজ করেছেন রসুল যদি পরিচয় দেয় তাহলে আর কোনো সমস্যা নেই। আর আমি বলছি আল্লাহ যদি আপনারে পরিচয় না নেয় তাহলে রসুল পরিচয় দিয়েও কোনো লাভ নেই। রসুল বলছিলেন ছেড়ে দেওয়া হোক, তখন আল্লাহ বলেছিলেন হে রসুল, আপনি দুনিয়া থেকে চলে আসার পর জানেন না আপনার উম্মত আপনার রেখে আসা ইসলামকে কি পরিমাণ পরিবর্তন করেছে। শব্দ আলেমরা খেয়াল করেন, আমার আলেম ভাইয়েরা খেয়াল করেন। হে রসুল, আপনি চলে আসার পরে জানেন না, জানেন না, স্পষ্ট শব্দ। রসুল এন্তেকালের পরে কবরে আছেন, তার উম্মত দুনিয়াতে কি করছেন আল্লাহ রসুলকে শোনাচ্ছেন যে আপনি জানেন না। এই জন্য আপনি উম্মত বলে পরিচয় দিচ্ছেন। ওরা ইসলামটারে নিজেদের মতো করে ভাঙা গড়া করে বাড়িয়ে জোড়াতালি দিয়ে ইচ্ছা মতন করেছে। তখন রসুল বললেন সোহকান সোহকান, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। বলেন আপনি সত্যবাদী না আল্লাহ সত্যবাদী? ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর থেকে কথাই সত্যবাদী আর কে আছে? রসুল বল, আর আল্লাহ রসুলকে বলছেন আপনি জানেন না। তাহলে রসুল কবরে বসে সবই জানেন নাকি? জানেন না, যা জানানো হয় তা জানেন। তো এই মাসে কিছু আছে মুহাব্বতের ফালতু তর্ক, ফাউ তর্ক, কিছু আছে আসলেই কাজের। আমরা আমাদের এই আজকের আলোচনায় সংক্ষিপ্ত সময়ের মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দল বলছে গায়েব জানেন, আর এক দল বলছে গায়েব জানেন না। চলছে দুই দলের ঠেলাঠেলি। কিন্তু আমি যখন মোনাজারায় বসে দেখেছি তখন উনি আমাকে বলছেন যে আল্লাহ যে গায়েব নবীকে জানিয়েছেন সেটা নবী জানেন না। তো সেটা তো জানেন, আমরা কি অস্বীকার করব? তাহলে এই গায়েব, আল্লাহর জানানো গায়েব নবী জানবে না, এ কথা তো আমরা কোনোদিনও দাবি করিনি। আমরা দাবি করেছি যে গায়েব আল্লাহ জানাননি উনি নিজ থেকেই সব জানেন, এমনটা নবী জানেন না। এটাই আছে মাফাতিহাল গায়ব, গায়বের চাবি আল্লাহ ছাড়া কারো কাছে। গোডাউনে মাল আছে, আমার মন চাইলে খুলে বের করে আনবো, এটা শুধুমাত্র কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ যদি গোডাউন খুলে কিছু গায়েব নবীরে দিয়ে দেয়, এটা কি আমি আপনি অস্বীকার করব? তো এই গায়েব আল্লাহ কেন খোদ হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও যদি আল্লাহ দেন, আর ওই দূর পর্বতের পাদদেশে যা সারিয়া যুদ্ধ সাজাচ্ছেন সেইখানের খবরও যদি হজরত ওমরকে দেখানো হয়, তাহলে হজরত ওমর কি নবী হয়ে যাবেন? কে দেখাইছেন? আল্লাহ। আবার সেই ওমরের এক হাত দূরে আবু লুলু ছুরি নিয়ে পাশে দাঁড়িয়ে তাকে মারার জন্য দাঁড়াইছেন, যিনি বহুদূর যুদ্ধের ময়দানের খবর বলতে পারেন, আর তার সামনে আবু লুলু মাজার মধ্যে ছুরি নিয়ে দাঁড়াইছিলেন, হজরত ওমর জেনেছিলেন?
ওইটা জানাইছিলেন আল্লাহ, এটা জানাননি আল্লাহ। জানাইলে জানে, না জানাইলে কাছে থাকলেও জানে না। তাহলে এটা ফাও তর্ক। যদি আল্লাহ গায়েব জানাইলে তো যারে জানাবেন সেই জানবেন, আর নিজ থেকে গায়েব এখনই আমার মন চাচ্ছে কবরের মধ্যে কি হচ্ছে চোখ বুঝে দেখে ফেলবো, তাহলে গায়েবের চাবি তো আমার কাছে, আমি মোড়া দিলেই খুলে ফেলতে পারছি। এইটা বাতিল। এই মহাব্বত ইমানের মহাব্বত নয়, মহাব্বত সীমা ছাড়া। মিয়া ভাই উঠবা তো ঘোড়ায়, খাদে পড়লে কেন? বলছে লাভটা একটু বেশি মারা হয়েছে। কথা বোঝেননি? রাস্তার পাশে ঘোড়া থুয়ে ঝাঁপ মেরে ঘোড়ায় উঠতে গিয়েছে, তো ঘোড়া বাদ দিয়ে গিয়ে খাদে পড়েছে। তো জিজ্ঞেস করছে খাদে পড়লে কেন? চড়বা তো ঘোড়ায়। তো বলছে লাভটা বেশি মারা হয়ে গেছে। তো মহাব্বত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করতে হবে। রসুলের মহাব্বত কি শুধু রবিউল আউয়ালে না 12 মাসে? প্রতি মুহূর্তে, প্রতি আমলে সুন্নতের স্মরণে নবীর মহাব্বত প্রকাশ পাবে। ঠিক না বেঠি? আমরা সবাই বলছি নবীকে ভালোবাসি, আর নবী বলছেন সেই ভালোবাসে আমারে, যে মান আহিয়া সুন্নাতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আসলে আমার সুন্নাতকে জিন্দা করে সে আসলে আমারে ভালোবাসে, যে আমারে ভালোবাসে আমার সাথেই জান্নাতে যাবে। তাহলে আমি বলি ভালোবাসি, কিন্তু নবী সেই ভালোবাসা নিচ্ছেন না। ভালোবাসা লাভ আছে? কোনো লাভ নেই। আর একটা শব্দ আছে শিরক। ভাই শিরকও যে করে সে মহাব্বতে করে, কোনো কাফির শিরক করে না। বুঝেছেন কিনা জানি না। কাফের মানে অস্বীকারী। কাফের মানে কি? আল্লাহরে মানে না, দেয়ার ইজ নো গড। আর মুশরিক হলো আল্লাহরেও মানে, আল্লাহর সাথে আরো কিছু মানে, এর নাম মুশরিক। তাহলে মুশরিক বেশি মানে না কম মানে? মুমিন যা মানে মুশরিক তার থেকে বেশি মানে। ইমানদার মুখলিস বান্দা যা মানে বেদাতি তার থেকে বেশি মানে। তাহলে বেশি মানা কি সবসময় উপকার হয় না ক্ষতি হয়? ক্ষতি হয়। আসুন আমরা রবিউল আউয়াল থেকে শিক্ষা নিই। রসুলকে ভালোবাসবো সেটা রসুলের বর্ণনা অনুযায়ী, আল্লাহর বর্ণনা অনুযায়ী না আমাদের ইচ্ছা অনুযায়ী। আমাদের ইচ্ছা অনুযায়ী যদি আমরা ভালোবাসতে যাই তাহলে সীমা ছাড়া হবে, ঘোড়া বাদ দিয়ে খাদে পড়তে হবে। ঠিক কিনা ভাই? আমরা কি নিয়ে করি? রবিউল আউয়ালে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং এন্তেকাল, মৃত্যু, এই দুইটাকে স্মরণ করি। তো ভাই দুইটা স্মরণ যদি হয় তাহলে কি খেচড়ি আর জিলাপি হয়? কথা বোঝেননি মনে হয়। দুইটাই যদি স্মরণ হয়, জন্ম আর মৃত্যু দুইটাই যদি স্মরণ হয়, এমন একজন মুরব্বী সামনে এনে যদি বলি যে আপনার একটা সন্তান যাকে যে জন্ম হলে আপনারা সবাই মিলে গর্বিত হয়েছিলেন 12 বছর পরে হওয়া ছেলে, ওই ছেলেটাই আপনার সামনে আবার মারা গিয়েছে একই বছরে একই দিনই। এখন যতবার ওই দিনটা আসে আপনার জিলিপি খেতে ইচ্ছা করে না কানতে ইচ্ছা করে? কেন? আপনার তো সৌভাগ্যবান সন্তান ওই দিনই জন্মাইছিল, ওই আনন্দ মনে আসবে, আবার চলে গিয়েছে সেটাও মনে আসবে। বলেন তো, যদি তুলনা করা হয় তাহলে মৃত্যুর দিনটা আমার কাছে না জন্মের দিনটা আমার কাছে? মৃত্যুর দিন কাছে না? তো আসেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিন সংক্রান্ত আলোচনা এবং প্রোগ্রাম যদি করা হয় সেটাকে বলা হবে মিলাদুন নবী। বলেন কি? মিলাদ মানে জন্ম। মিলাদ মানে কি? জন্ম। তো মিলাদুন নবী মানে নবীর জন্ম। নবীজির জন্ম যেমন আমাদের কাছে আলোচনার বিষয়, আমলের কোনো বিষয়? নবীর জন্মের সাথে আমাদের আমল আছে? যে নবী যেইভাবে জন্ম হয়েছিল আমরা ওইভাবে জন্ম হব, এরকম সুযোগ আছে নাকি? তাহলে মিলাদুন নবী আমি গুরুত্বহীন বলি না। আমার প্রিয় ব্যক্তির, আমার আপনজন, আমার সব থেকে আপন, স্রষ্টার পরে সৃষ্টির মাঝে সব থেকে আপন হচ্ছেন মুহাম্মাদুর